আজ আমরা গণিত পেডাগজির বিস্তারিত অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করছি এবং আজকে আমাদের ফার্স্ট ক্লাসে প্রথমের টপিকটাই রয়েছে শিক্ষণ সংক্রান্ত বিজ্ঞান সংক্রান্ত বিষয় বা পেডাগজিক্যাল ইস্যুস। এটা হচ্ছে গণিত পেডাগজির ফার্স্ট চ্যাপ্টার। কি রয়েছে দেখো, ইংরেজিতে ম্যাথমেটিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাথিন থেকে, যার অর্থ শিক্ষা করা বা যার অর্থ শিক্ষা করা। অর্থাৎ ম্যাথমেটিক্স হচ্ছে সেই বিষয়ে যা সকলের আগে এবং সকলের ওপর শিক্ষা করতে হবে। অনেকে মনে করেন ম্যাথমেটিক্স শব্দটি ম্যাথেতমা বা ম্যাথেমাটা অর্থাৎ শিক্ষণীয় বিষয় হতে এসেছে। প্লেটো তার রিপাবলিক নামক বইতে যে বর্ণনা দিয়েছেন সেখানে তিনি বলেছেন শিক্ষা প্রণালীর মধ্যে গণিতের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তো প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে, প্রথম পার্টটা যেটা রয়েছে, সেখানে হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটির উৎপত্তি নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে। এই পার্টটা একটু ভালো করে দেখে রাখবে। বেসিক গুরুত্বপূর্ণ রয়েছে, বেসিকটা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যেহেতু আমরা পেডাগজিটা করছি সেই কারণে আমাদের অরিজিন অফ দ্য ওয়ার্ড অবশ্যই কিন্তু জানতে হবে। এবার যদি আমরা দেখি, পরবর্তীতে রয়েছে বিভিন্ন মনীষীগণ গণিতকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেই পার্টটা যদি দেখি, তাহলে এখানে বেশ কয়েকজনের তোমাদের সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ, তারা কি সংজ্ঞা দিয়েছেন, ডেফিনিশনস দিয়েছেন। সবার প্রথমেই রয়েছে মার্শাল এইচ স্টোন। মার্শাল এইচ স্টোনের মতে ম্যাথমেটিক্স ইজ দ্য স্টাডি অফ অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। এই অ্যাবস্ট্রাক্টটা কি? অ্যাবস্ট্রাক্টকে যদি আমরা বাংলাতে বলি সেটা হচ্ছে বিমূর্ত। বিমূর্ত মানে কি? বিমূর্তর বিপরীত হচ্ছে মূর্ত। এই দুটো বিষয়কে ক্লিয়ার করছি। দেখো, মূর্ত মানে, মনে করো তুমি রাস্তায় বেরিয়েছো, রাস্তায় বেরিয়ে তুমি ভাবছো যে তুমি ছোটবেলায় পড়েছো সি ফর কার, তুমি কার দেখতে পাচ্ছ, রীতিমতো তুমি রাস্তায় গাড়ি দেখতে পাচ্ছ, তাহলে ওই গাড়ি হচ্ছে মূর্ত ধারণা, মানে যার পার্থিব অস্তিত্ব রয়েছে, যার আর্থলি এক্সিস্টেন্স রয়েছে। পার্থিব অস্তিত্ব মানে তুমি যেটাকে দেখতে পাচ্ছ, তোমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তুমি যেটাকে দেখতে, শুনতে, বুঝতে পারছো। বিমূর্তটা কি? বিমূর্তর হচ্ছে যেটার বাহ্যিক কোনো রূপ নেই, ওকে, কিন্তু এটাকে তোমাকে ফিল করতে হবে। মনে করো তুমি আমার বন্ধু, আমরা দুজনের বন্ধু, তাহলে আমাদের মধ্যেকার সম্পর্কটাকে কি বলবো? বন্ধুত্বের সম্পর্ক। এই যে বন্ধুত্ব বা যেটাকে আমি ফ্রেন্ডশিপ বললাম, এই ফ্রেন্ডশিপটা কিন্তু তুমি দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না, এটা কিন্তু ফিল করার বিষয়। এটা কে ফিল করবে? তুমি আর আমি, আমরা দুজন ফিল করব। ঠিক আছে, যে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব, এটা তো ফিল করার বিষয়। তাহলে এটা হচ্ছে অপার্থিব বা বিমূর্ত। অর্থাৎ এখানে অ্যাবস্ট্রাক্ট সিস্টেম যেটা বলেছে, অ্যাবস্ট্রাক্ট সিস্টেম হচ্ছে একটা বিমূর্ত সিস্টেম বিল্ট অফ অ্যাবস্ট্রাক্ট এলিমেন্টস, নট এলিমেন্ট, মানে বিভিন্ন রকমের অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত বা যেটাকে আমরা বলে থাকি অপার্থিব, যেটা হচ্ছে তোমার পার্থিব নয়, সেই অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলোকে নিয়ে বা অ্যাবস্ট্রাক্ট এলিমেন্টস নিয়ে কিন্তু গণিতটা তৈরি হয়েছে। কার মতে? মার্শাল এইচ স্টোনের মতে। দিস এলিমেন্টস আর নট ডিসক্রাইবড ইন কংক্রিট ফ্যাশন। এই যে কংক্রিটের বিপরীতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে যার মানে এক্সিস্টেন্স রয়েছে, আর্থলি এক্সিস্টেন্স রয়েছে, আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যার আর্থলি এক্সিস্টেন্স নেই, যেটা পার্থিব জগতের অংশ আর যেটা হচ্ছে অপার্থিব জগতের অংশ। ঠিক আছে, এই মূর্ত বিমূর্ত তোমাদের সাইকোলজির প্রত্যেকটা পার্টেই কিন্তু রয়েছে। নেক্সট যদি বলি, নেক্সট হচ্ছে বার্ট্রান্ড রাসেলের মতে ম্যাথমেটিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সাবজেক্ট ইন হুইচ উই নেভার নো হোয়াট উই আর থিঙ্কিং অ্যাবাউট নর ওয়েদার হোয়াট উই আর সেইং ট্রু। বলছে বার্ট্রান্ড রাসেলের মতে ম্যাথমেটিক্স মে বি ডিফাইন্ড, এইভাবে ডিফাইন করা যেতে পারে, অ্যাজ আ সাবজেক্ট ইন হুইচ উই নেভার নো, মানে একটা সাবজেক্ট হিসাবে এমনভাবে সেটাকে বর্ণনা করা যেতে পারে যেটা আমরা কিছু জানি না, যেটা সম্পর্কে আমরা জানি না। হুইচ উই নেভার নো হোয়াট উই আর টকিং অ্যাবাউট, আমরা কি বলছি সেই সম্পর্কে, মানে যেটা আমরা জানি না, আমরা কি বলছি সেটা সম্পর্কে আমরা জানি না। নট হোয়েদার উই আর সেইং ট্রু, নাকি আমরা সেটা সঠিক বলছি। এটাও কিন্তু মানে আইডেন্টিক্যালি ইনডাইরেক্টলি এটাও কিন্তু তোমার ওই বিমূর্ত চিন্তা বা অ্যাবস্ট্রাক্ট এলিমেন্টসের দিকেই কিন্তু একটা ইন্ডিকেট করছে। বিখ্যাত গ্যালিলিও কি বলেছেন? ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। একটা ওয়ান্ডারফুল ডেফিনেশন দিয়েছেন তিনি বলেছেন ম্যাথমেটিক্স হচ্ছে একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে ভগবান গোটা ইউনিভার্সকে রচনা করেছেন। কারণ যারা সায়েন্টিস্ট তারা এইভাবে বলবেন, এটা স্বাভাবিক, কারণ তিনি যখন ওই টেলিস্কোপটা আবিষ্কার করলেন সেটাও তিনি মেজারমেন্টের মাধ্যমে আবিষ্কার করেছেন, যার ফলে একটা বিশেষ দূরত্ব, একটা বিশাল দূরত্বকে তিনি
একদম হাতের কাছে নিয়ে আসতে পেরেছেন। হাতের কাছে নিয়ে আসতে পেরেছেন এই অর্থে যে সেই টেলিস্কোপে চোখ রাখলে সেই দীর্ঘ আলোকবর্ষ দূরের জিনিসটা সামনে সামনে দেখতে পাওয়া যাচ্ছে। তো তিনি বলেছেন যে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স, অর্থাৎ ভগবান এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে লিখেছেন যেই ভাষা দিয়ে, সেটার নাম হচ্ছে গণিত। জন লক কি বলেছেন? জন লকের মতে ম্যাথামেটিক্স ইজ আ ওয়ে টু সেটেল ইন দ্য মাইন্ড অফ চিলড্রেন আ হ্যাবিট অর অফ রিজনিং। এই যে রিজনিং মানে কি? কারণ সন্ধান করা। রিজনিং মানে কারণ সন্ধান করা, কি হতে পারে কি হতে পারে না। একটা বাচ্চার মধ্যে, একটা বাচ্চার তার অভ্যাসের মধ্যে এই রিজনিং বা মাইন্ডের মধ্যে এই রিজনিং বা এই কার্যকারণ সম্পর্ক, এটাকে সেটেল করা। ম্যাথমেটিক্স ইজ আ ওয়ে টু সেটেল, অর্থাৎ একটা বাচ্চাকে রিজনেবল করে তোলা, একটা বাচ্চাকে মানে লজিক্যাল থিঙ্কার করে তোলা কিন্তু এই ম্যাথমেটিক্সেরই একটি গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ অংশ। রজার বেকন কি বলেছেন? ম্যাথমেটিক্স ইজ দ্য গেট অ্যান্ড দ্য কি অফ সায়েন্সেস। এবং আরও নতুন নতুন ইংরেজি ডিকশনারি আর মতে, সেটা আমরা পরে পড়বো, কিন্তু রজার বেকনের এটা এইটুকুই, তিনি বলেছেন ম্যাথমেটিক্স ইজ দ্য গেট অ্যান্ড দ্য কি টু সাকসেস বা কি অফ সাকসেস, মানে সফলতার যে দরজা এবং সফলতার যে চাবিকাঠি, সেটা হচ্ছে অঙ্ক। অর্থাৎ এনারা প্রত্যেকেই কিন্তু সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের বিশাল বিশাল অবদান রেখেছেন, সেটা আমরা জানি তাদের আবিষ্কারের মধ্য দিয়ে, যার কারণেই তিনি এবং তারা কিন্তু এখনও অমর হয়ে রয়েছেন। এবং যদি আমরা দেখি যে আরও বিভিন্ন যে ইংরেজি ডিকশনারি রয়েছে, সেই ডিকশনারির মতে ম্যাথমেটিক্স ইন আ স্ট্রিক্ট সেন্স ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট সায়েন্স হুইচ ইনভেস্টিগেটস ডিডাক্টিভলি দ্য কনক্লুশনস implicit in the elementary conceptions of spatial and numerical or এটা numerical relations। অর্থাৎ এক্সট্রিমলি সরি। তো যাই হোক, এখানে যেটা বলছে যে ম্যাথমেটিক্স ইন দ্য স্ট্রিক্ট সেন্স ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট সায়েন্স, মানে কি অপার্থিব একটা বিজ্ঞান, হুইচ ইনভেস্টিগেটস ডিডাক্টিভলি, ডিডাক্টিভ এই থিওরিটা পড়বো আমাদের ম্যাথমেটিক্সের পেডাগজিতে রয়েছে। একটা আরোহী, একটা অবরোহী। একটা আরোহী মানে যেটাকে কি বলছে যে তোমার উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়া। অবরোহী কি বলছে? ঠিক তার উল্টো। একটা কি? একটা হচ্ছে স্পেশাল থেকে জেনারেল, একটা কি জেনারেল থেকে স্পেশাল, সাধারণ থেকে বিশেষ, বিশেষ থেকে সাধারণ। তো এই পার্টগুলো আমরা জানবো, এই পার্টগুলো আমরা পড়বো, আমাদের এখানে রয়েছে, সমস্তটা বিস্তারিতভাবে রয়েছে। তো কনক্লুশনস ইমপ্লিসিট in the elementary conceptions of spatial and numerical or numerical relations। তারপরে বলা হচ্ছে গণিতকে সংখ্যা এবং স্পেস এর বিজ্ঞান রূপেও সংজ্ঞায়িত করা হয়ে থাকে। সংখ্যার বিজ্ঞান, ঠিক আছে, সংখ্যার বিজ্ঞান, নাম্বারের সায়েন্স অফ নাম্বারস। উপরের আলোচনার ভিত্তিতে আমরা গণিত সম্পর্কে নিম্নলিখিত সিদ্ধান্তগুলিতে উপনীত হতে পারি। তো কী কী রয়েছে সেগুলো একটু দেখো। নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে সংজ্ঞাগুলো পড়লাম আমরা, গ্যালিলিওর সংজ্ঞা পড়লাম, রজার বেকনের পড়লাম, আমরা আরও বিখ্যাত জন লকের পড়লাম, আরও অন্যান্য বিখ্যাত দার্শনিক তথা বিজ্ঞানীদের সংজ্ঞা পড়লাম। তো উপরের আলোচনার ভিত্তিতে আমরা গণিত সম্পর্কে নিম্নলিখিত সিদ্ধান্তগুলিতে উপনীত হতে পারি। কি? এক, গণিতের ধারণাগুলি ব্যক্তি নিরপেক্ষ পরিমাণধর্মী। ব্যক্তি নিরপেক্ষ পরিমাণ, অর্থাৎ ব্যক্তি বিশেষে এক এক রকম হবে তাদের ধারণা, প্রত্যেকের ধারণা একরকম হবে না। এটা শুধু গণিত না, এটা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও একই রকমভাবে গ্রহণ করা যেতে পারে। গাণিতিক পদ্ধতিগুলি প্রতিমূলক। গণিত হলো বিভিন্ন বিষয়ে উন্নতির পদ্ধতি। গাণিতিক পদ্ধতিগুলি যুক্তিধর্মী ও গুণ বিচারমূলক। যুক্তিধর্মী ও গুণ বিচারমূলক হচ্ছে মানে তোমার একটা সূত্র রয়েছে, ঠিক আছে, তোমার একটা সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, যদি আমি বলে থাকি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে একটা সূত্র রয়েছে, এই সূত্রটারও একটা গাণিতিক ভিত্তি রয়েছে, একটা লজিক রয়েছে, একটা যুক্তি রয়েছে, একটা বিচার রয়েছে। এবার তুমি যখন কোনো একটা সূত্র ইমপ্লিমেন্ট করছো, সূত্র একটা তুমি দিচ্ছ, কোনো একটা বর্গক্ষেত্রে তুমি বাহু বা ক্ষেত্রফল বের করবে, 2 ইন্টু বাহু তুমি দিয়ে দিচ্ছ, ওখানে 2 ইন্টু বাহু দিয়ে দিচ্ছ। তো এই যে সূত্রটার উপর দাঁড়িয়ে রয়েছে, সূত্রটার উপর দাঁড়িয়ে যে ওই তুমি একটা বড় একটা ক্ষেত্রফল, একটা বড় এরিয়ার যে পেরিমিটারটা তুমি বের করছো, এটাও কিন্তু গণিতের এই বিচার ব্যবস্থা বা বিচারমূলক বা যুক্তিধর্মিতার একটা বিশেষ পরিচায়ক। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সূত্রটা অবশ্যই দেখতে হবে এবং তার পাশাপাশি যুক্তি এবং বিচার করে দেখতে হবে যে কতটা দাঁড়িয়ে রয়েছে, কতটা সঠিক। তারপরে যদি আসি, তারপরে আরো কিছু পয়েন্টস রয়েছে।
তার মধ্যে নাম্বার 5 রয়েছে, গণিত হলো অন্যান্য বিজ্ঞানকে বোঝানোর জন্য ফলিত বিজ্ঞান। গণিত হলো অন্যান্য বিজ্ঞানকে বোঝানোর ফলিত বিজ্ঞান। নির্ভুলতা, নিশ্চয়তা ও প্রয়োগধর্মিতা গাণিতিক প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। নির্ভুলতা, নির্ভুল হতে হবে, ঠিক আছে, নির্ভুল হতে হবে, নিশ্চিত হতে হবে, প্রয়োগ হতে হবে। অর্থাৎ তোমার একটা সূত্র আছে, সে সূত্রে কোনো প্রয়োগ নেই, তাহলে সেই সূত্র ভিত্তিহীন। সূত্র থাকবে, সূত্রের প্রয়োগ থাকবে, এবং সেগুলো হতে হবে নির্ভুল এবং নিশ্চিত হতে হবে, ঠিক আছে। গণিত হলো সিদ্ধান্তে উপনীত হওয়ার বিজ্ঞান, ঠিক আছে। সিদ্ধান্তে উপনীত, ডান পক্ষ বাম পক্ষ তুমি করছো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তুমি করছো, ফাইনালি তুমি একটা সিদ্ধান্তে আসছো, ঠিক আছে, ফলাফলে আসছো। তো গণিত হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়ার বিজ্ঞান। এটা সাইন্টিফিক্যালি সমস্ত কিছু বিচার করে ফাইনালি তোমাকে ডিসিশনে আসতে হবে। গণিত অনেকাংশে বৌদ্ধিক উৎকর্ষের উপর নির্ভরশীল। বৌদ্ধিক উৎকর্ষ, কে কতটা ইন্টেলিজেন্ট, কার আইকিউ কত ভালো, সেটার উপরেও কিন্তু গণিতটা নির্ভর করে। গণিত নির্ভর করে বলতে গণিত তো গণিতের মধ্যে রয়েছে, কে কতটা সেটাকে সফলতার সঙ্গে নিজে অ্যাসিমিলেট করতে পারছে, কে কতটা সেটাকে উপযোগী হিসাবে ব্যবহার করতে পারছে, তার উপরে এটা কিন্তু নির্ভর করে। গণিত হলো যুক্তিপূর্ণ বিশ্লেষণের বিজ্ঞান। যুক্তিপূর্ণ বিশ্লেষণ মানে কি, লজিক্যাল অ্যানালাইসিস, লজিক দিয়ে অ্যানালাইজ করতে হবে। আর গণিত ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা ও আবেগের উপর নির্ভর করে না, মানে কার ইচ্ছা রয়েছে, কার আকাঙ্ক্ষা রয়েছে, কার আবেগ রয়েছে ইত্যাদির উপরে করে না। গণিত নিজের সূত্র অনুযায়ী চলে, নিজের সূত্র অনুযায়ী সে কিন্তু নিজের কাজকর্মগুলো করবে। আর গণিত প্রণালীতে ভাষা ও চিন্তাধারার ব্যবহার সংক্ষিপ্ত ও দ্ব্যর্থহীন। তো এটা হচ্ছে বেসিক ফার্স্ট ক্লাস ছিল গণিতের। গণিত কোথা থেকে আসলো, গণিত নিয়ে বিভিন্ন বিজ্ঞানী এবং সমস্ত মনীষীদের সংজ্ঞা এবং সেই বিচারে উপনীত কিছু সিদ্ধান্ত। আমরা পরের চ্যাপ্টারে গণিত পেডাগজি আরও একটি পার্ট